আপনি কি জানেন পবিত্র কাবা শরীফ কেবল ইবাদতের জায়গা নয় এবং ইতিহাসের এক মহান চমকপ্রদ ঘটনা। আজ আমরা দেখব কাবা শরীফ কিভাবে তৈরি হলো, এটি কে তৈরি করলো, কিভাবে আল্লাহ তাআলা এর নিরাপত্তা রেখেছিলেন এবং কিভাবে পবিত্র হজ শুরু হলো। এই গল্প শুনে আপনার হৃদয় স্পর্শ করবে ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। প্রথম কাবা শরীফ তৈরি করেছিলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। এটি ছিল মানুষের জন্য আল্লাহর ঘর, যেখানে সবাই শান্তি, ইবাদত এবং একত্বের শিক্ষা পেত। কাবা শরীফ শুধু পাথরের গঠন নয়, এটি ঈমানের প্রতীক, মুসলিম বিশ্বের জন্য আল্লাহর সাথে মানুষের সম্পর্কের প্রতীক। আল্লাহর নির্দেশে এই স্থানকে সকল মানুষের জন্য খোলা রাখা হয়েছিল। কিন্তু ইতিহাসে কাবা শরীফ সবসময় নিরাপদ ছিল না। এক সময় কাফেররা এটিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। কোনো এক সময় কাফেররা এটিকে আক্রমণ করার জন্য হাজার হাজার সৈন্য কাবা শরীফের দিকে এগিয়ে আসলো। তখন আল্লাহ তাআলা আবাবিল পাখিদেরকে কাবা শরীফ রক্ষা করতে পাঠালেন। আবাবিল পাখিরা আল্লাহর কুদরতে কাবা শরীফকে রক্ষা করলো। পাখিরা আক্রমণকারীদেরকে ধ্বংস করলো আর কাবা শরীফ অক্ষত রইল। এই ঘটনায় আমাদেরকে শেখায়, যেখানে আল্লাহর ইচ্ছা সেখানে কোনো শক্তিকেই কাবা শরীফকে ক্ষতি করতে পারবে না। মানুষ যা ভাবছে, আল্লাহ তার পরিকল্পনা সব সময় সঠিক রাখেন। এই মহান স্থানের কারণে হজের প্রতিটি নিয়ম প্রতিষ্ঠিত হলো। লাখ লাখ মুসলিম এখানে এসে তাওয়াফ করেন, প্রার্থনা করেন এবং নিজেদের আল্লাহর সঙ্গে সংযুক্ত করার জন্য কাবা শরীফে হজ করতে আসেন। কাবা শরীফ আমাদের শিক্ষা দেয় ঈমান, ধৈর্য এবং আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখা। এটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য শিক্ষার উৎস। এই গল্প শেখায়, যদি আমরা ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর নির্দেশে মেনে চলি, তাহলে আমাদের জীবন সুরক্ষিত থাকবে। যে স্থানে আল্লাহর ইচ্ছা, সেখানে মানুষের কোনো শত্রু কখনো ক্ষতি করতে পারবে না। আমাদের উচিত ধৈর্য দ্বারা সাহায্য করা এবং আল্লাহর পথে চলা। হৃদয় থেকে প্রার্থনা করি, আল্লাহ আমাদের ঈমান দৃঢ় করুক, আমাদের হজ স্বীকৃতি দিক, আমাদের হজ করার সামর্থ্য দিক আল্লাহ তাআলা, এবং আমাদের জীবনে আল্লাহর পথ নির্দেশনা অটুট রাখুক। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে ভালো লেগে থাকে, হজ করার নিয়ত থাকে, তাহলে ভিডিওতে লাইক করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন করুক আল্লাহ তাআলা।